বছর পরে দেখে একই খুতবা, 40 বছর আগের খুতবা আর এখনকার খুতবা একই খুতবা, কোনো চেঞ্জ নাই। তো ও হতাশ হয়ে বললো যে কোরআন এখন বোঝার ফলে তার ভিতরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যে একটা বৈপ্লবিক চিন্তা সৃষ্টি হয়েছে না, সে এখন দেখা যায় এখানকার অধিকাংশ ইমাম তারা কোরআন বোঝে না এবং কোরআনের যে মূল মেসেজ সেটা বোঝে না। এই কারণে হতাশাবোধক। এরকম তার কোরআনের মূল মেসেজ হলো আয়াতুল কুরসির ভিত্তিতে একটা সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এখানে একজন বিশিষ্ট সাহাবী, ওনাকে প্রশ্ন করা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কি বলো। তো তখন উনি বললেন যে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। তো সেই আয়াতুল কুরসি যেখানে আল্লাহ সার্বভৌমত্বের কথা বলা আছে, আল্লাহর বড়ত্বের কথা বলা আছে, তার ভিত্তিতে একটা সমাজ প্রতিষ্ঠা করাই ছিল মহানবীদের আসার আগমনের মূল লক্ষ্য। এবং কোরআনের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করার জন্য কিন্তু কোরআন ইমফ্যাসিস দেয়, গুরুত্ব দেয়, জোর দেয়। আচ্ছা, তো সেইটা বাদ দিয়ে মসজিদে যদি খুতবা দেওয়া হয়, সেই স্পিরিট বাদ দিয়ে যদি মসজিদে খুতবা দেওয়া হয়, তাহলে দেখা যায় যে মানুষের মধ্যে যে কোরআনের যে উজ্জীবন শক্তি, যে স্পিরিট সৃষ্টি হওয়ার কথা, সেটা হয় না। এর ফলে হয় কি, যে কোরআনের মূল শিক্ষা থেকে মানুষ বঞ্চিত হয়। এই জন্য খুতবার ভিতর দিয়ে আল্লাহ সার্বভৌমত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর তৌহিদ, একত্ববাদ, আল্লাহর যে বড়ত্ব, এই জিনিসটা যদি প্রকাশিত না হয় তাহলে সে খুতবা মিথ্যা। যেখানে যে লক্ষ লক্ষ লোক হজ করতে যায়, তারা বলে না যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা ওয়া লাকাল মুলক। সেখানে কিন্তু মূল কথা হলো যে আল্লাহ আমরা হাজির, আল্লাহ আমি হাজির, যে সমস্ত প্রশংসা, সমস্ত বড়ত্ব, সমস্ত সার্বভৌমত্ব, সমস্ত মালিকত্ব সব তোমার। মানুষ বলে নাই কথা, এগুলো তো বলে আসে, এই কথা ঘোষণা দিয়ে তো হজ করতে হয়। দেখা গেলো সেখান থেকে বেরিয়ে আসে, দেখা গেলো যে দেশে আসার পরে দেখা গেলো আল্লাহ নিয়মের বিরুদ্ধে সে কাজ করছে, আল্লাহ নিয়মের বিরুদ্ধে কাজ, সে আইন পাস করছে, সমাজ পরিচালনা করতে চাচ্ছে। সেই জিনিসগুলো তো মিথ্যা। আসলে আল্লাহ পাকের যে সার্বভৌমত্বের যে মূল স্পিরিট, আয়াতুল কুরসির যে স্পিরিট, যেখানে হজে গিয়ে ঘোষণা করে আসছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সমস্ত প্রশংসা, যে ইন্নাল হামদা নি'মাতু ওয়া লাকাল মুলক, যে সমস্ত প্রশংসা, সমস্ত বড়ত্ব, আনুগত্য সব তোমার, সব কিছু মালিকানা তোমার। কিন্তু কাজের ক্ষেত্রে দেখা গেল তার বিপরীত যদি কাজ করা হয়, তাহলে মনে করেন তাহলে সে মিথ্যা হয়ে যায়। এবং দেখেন যে এই বিভিন্ন ধরনের অনেক, এই যে মূল ধারণা, এই ধারণা বিবর্জিত কোনো কিছুই গ্রহণযোগ্য না। হ্যাঁ, যদি আলখিল্লাহ পড়া হোক, যতই পাগড়ি পড়া হোক, বিরাট লম্বা জামা পড়া হোক, ফেরেশতার মতো চেয়ার হোক, এইগুলো কোনো তৌহিদ না। যেখানে তৌহিদ নাই সেখানে কিছুই নেই, ইসলামের মূল শিক্ষা সেখানে নাই। দেখেন জাওয়াল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে জিজ্ঞেস করা হলো যে তাকওয়া কি, কোনটা সঠিক, কোনটা আল্লাহ ভীতি। উনি বললেন তাকওয়া হলো সেটা যে শিরক মুক্ত ঈমান এবং এবং সমস্ত মূর্তিকে পরিহার করা এবং এক আল্লাহর আনুগত্য করা, এই হলো তাকওয়া। এটা যদি না থাকে তাহলে আপনি ওই আলখেল্লা হইতে পারে, কিন্তু লাভ নাই কোনো। ওইগুলো তাদের যদি লাভ হইতো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে আগে বেশি দিত, তাই না? তার তো বিরাট চেহারা ছিল, বিরাট ফেরেশতার মতো চেহারা ছিল, হ্যাঁ। কিন্তু কিন্তু আল্লাহ পাক তো তাকে প্রত্যাখ্যান করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলার আগে আল্লাহ পাক দোয়া কবুল করে। অথচ তার মৃত্যুর পর আল্লাহ পাক বললেন যে তার কোনো ক্ষমা নাই, বললেন না? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক সূরা তওবা ৮০ নম্বর আয়াতে বলছেন যে তার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো বা না করো, অথবা ৭০ বার ক্ষমা প্রার্থনা করো, তার কোনো ক্ষমা নাই। কারণ সে আল্লাহ রাসূলের সঙ্গে সে কুফরি করেছে। কুফরি মানে সে বিদ্রোহী করেছে। হ্যাঁ, কুফরি কিন্তু বিভিন্ন অর্থে কোরআন শরীফে ব্যবহৃত হয়। কখনো আল্লাহকে না মানা এই কুফরি, কখনো আবার মনে গেছে কুফরি অর্থ হলো যে মুখে স্বীকার করে কাজে অমান্য করাটা কুফরি বলা হয়েছে কোরআন শরীফে। এই আব্দুল্লাহ ইবনে ওয়াইরা ছিল ওই ধরনের, যারা মুখে স্বীকার করতে হ্যাঁ আল্লাহ ভালো, আল্লাহ সঠিক, রসুল ভালো, কিন্তু কাজে কিন্তু তার বিশ্বাসঘাতকতা করেছে। এবং দেখেন কোরআন শরীফে দেখেন সূরা মুহাম্মদে আল্লাহ পাক বলছেন যে আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যে মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন যারা সৎ কর্ম করে, আমলে সালেহ করে, মানে হলো কি, যেমন আত্মীয়তার হক আদায় করা, গরিব দুঃখী সাহায্য করা, মানুষকে উপকার করা, আমলে সালেহ, নামাজ কালাম পড়া। কিন্তু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, যা মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছে সেটাই হলো হক, আসল কাজ, এটাই হলো আপনার দিন, এটা হলো সত্য, মহাসত্য।
এইটা যদি আপনি পরিত্যাগ করে চলেন তাহলে কিন্তু আপনার ইমান মিথ্যা, কিছু হলো না। আপনি আল্লাহকে প্রভু মানা এবং রসুলকে নেতা মানাই কিন্তু আপনার ইমানের প্রধান পরিচয়। আপনি নেতা মানে গেলেন যে কি অমুক বাদ তমক নেতা অমুক নেতা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা মানলেন না, আল্লাহর বিধানকে আপনি গ্রহণ করলেন না, তাহলে আপনার ইমান মিথ্যা। আপনি মসজিদে নামাজ পড়তে পারেন, কপাল কালো করে ফেলতে পারেন, কিন্তু ওই কপাল কালো আল্লাহর কাছে গ্রহণযোগ্য তাকওয়া নাই, পাবে না, আল্লাহর কাছে পাবে না, কারণ আপনি শিরকযুক্ত এটা। হ্যাঁ, এবং আল্লাহ পাক বলছেন যারা এইগুলো অমান্য করে তারা হলো কি তাহবাতা আমালহুম, তাদের আমলকে আল্লাহ বিনষ্ট করে দিয়েছেন। আপনার নামাজ আপনার রোজা যদি আল্লাহ পাক গ্রহণ না করে, বললো তুমি আমার প্রতি শ্রদ্ধা রাখো নাই, আমাকে আনুগত্য যেভাবে করার সে করো নাই, আমাকে সম্মান করো নাই, তাহলে তোমার হিসাবে মানলাম না, যাও ফেলাই দিলাম আমি। বা বহু লোকের আমল কি আমাদের দিনে বাতাসে উড়ে চলে যাবে, বাতাসে আল্লাহ উড়ে দেবে, শুষ্ক বাতাসে ভেসে চলে যাবে। কারণ কি? তার আনুগত্য, সম্মান, আল্লাহর প্রতি সম্মান, আনুগত্য, যে ভদ্রতা, যে নম্রতা, যে সাবমিশন, যেটা আল্লাহ পাকের ইমানের জন্য প্রধান শর্ত, সেটা তাদের ছিল না। হ্যাঁ, এই কারণে অসম্মান করছে আল্লাহকে, এই জন্য আল্লাহ আমলকে বিনষ্ট করে দিয়েছে। এটি হলো এগুলো শিরক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সে শিরক যুক্ত ইমান আল্লাহ পাক প্রত্যাখ্যান করবেন। যে কোনো ভালো কাজ শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। আমি আল্লাহ সন্তুষ্টির বাইরে আমার নিজের নাম স্মরণ ফরগেট, যে আল্লাহ নিয়মের বাইরে, আল্লাহ সন্তুষ্টির বাইরে কোনো ধরনের আনুগত্য, কোনো ধরনের দান চৎকার, আল্লাহ সন্তুষ্টির বাইরে কোনো কিছু নাই, এগুলো আল্লাহ কখনো গ্রহণ করবেন না। একইভাবে ইবাদত বন্দেগী একইভাবে, আনুগত্য একইভাবে। ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। যে হলো যে আল্লাহর পরিবার, আল্লাহর নিয়মের বাইরে যার আনুগত্য করে, সে আগুনে পড়বে, যাকে আনুগত্য করা হয় সে আগুনে পড়বে। কোরআন শরীফে আল্লাহ বলছেন সূরা আম্বিয়াতে 18 নম্বর আয়াতে যে আল্লাহর আনুগত্যের বাইরে কোনো আনুগত্য নাই। তখন আব্দুল্লাহ ইবনে জাবারা নামে এক মুশরিক নবীজিকে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, এ তো এই ঈসা আলাইহিস সালামকে তো মানুষ ইবাদত করে, তাকে অনুসরণ করে, তাহলে কি হবে, সে কি ঈসা আলাইহিস সালামকে আগুনেই পড়বে? তখন উনি বললেন যে ব্যক্তি চায় আল্লাহর নিয়মের বাইরে, আল্লাহর আনুগত্যের বাইরে অন্য কোনো আনুগত্যকে সে চায়, তাহলে সে আগুনে পড়বে, এবং যাকে অনুসরণ করা হয় সে আগুনে পড়বে। কোরআন শরীফের আয়াত এবং হাদিসের আয়াত এক এবং অভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটা হলো সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে এই সম্পর্কে বিস্তারিত কথা বলা আছে। সুতরাং ঈমান আনার পরে একমাত্র কাজ হলো আল্লাহকে প্রভু হিসেবে মানা, রসুলকে আনুগত্য হিসেবে, নেতা হিসেবে মানা, এটা হলো ঈমান।